সো হে ডিয়ার্স, আশা করি আমরা সকলেই ভালো আছি। তো এখন আমরা দেখব কীভাবে অ্যাকচুয়ালি বারকোড জেনারেট করতে হয়। তো বারকোড জেনারেট করার জন্য আমাদের যে npm প্যাকেজটির প্রয়োজন সেটি হচ্ছে bwip.js। সেই প্যাকেজটি আমাদের মতো বারকোড তৈরি করার জন্য যা যা ফাংশনালিটি প্রয়োজন সব কিছুই অ্যাকচুয়ালি প্রোভাইড করে। সো লেটস ইনস্টল ইট। অ্যান্ড ইনস্টল করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে রিকোয়ার করা। সো আমরা bwip.js-কে রিকোয়ার করে নেব। প্রথমে রিকোয়ার, সো আমরা রিকোয়ার করার পর আমাদের আবার ডেটাটি নিতে হবে। ডেটা মানে আমাদের যেটি বারকোডে থাকবে অ্যাকচুয়ালি। সো বারকোড ডেটা, এই ডেটাটাকে মূলত আমরা এনকোড করব। সো আমাদের ডেটাটা একটি স্ট্রিং ধরলাম, আমাদের একটা নাম্বার ভ্যালু, এটিকে আমাদের কনভার্ট করব। সেকেন্ড হচ্ছে যে আমাদের যেই বারকোডটি তৈরি করব তার জন্য কিছু কনফিগারেশন বা কিছু অপশনস প্রোভাইড করতে হবে, সেগুলোকে আমরা প্রোভাইড করব। যে বারকোডের টাইপ কী বা অন্যান্য ডিটেলসগুলো, তার জন্য আমাদের লিখতে হবে বারকোড। আমরা অপশনসগুলো প্রোভাইড করবে বিভিন্ন। এটি একটি অবজেক্ট হবে মূলত, যেখানে প্রথমে থাকে বিসিআইডি। বিসিআইডি মূলত হচ্ছে বারকোডের টাইপকে বোঝানো হয়। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ বারকোড। তো আমরা যেটিকে তৈরি করবো এখন সেটা হচ্ছে কোড 1 to 8 ফরম্যাটের বারকোড। অবশ্যই আপনারা এটি নিত্যদিন বিভিন্ন প্রোডাক্টে দেখেন, তো এটির সঙ্গে অবশ্যই পরিচিত। সেকেন্ড বিষয়টি হবে আমাদের টেক্সট। সো আমাদের টেক্সট হবে মূলত আমরা যে ডেটাটাকে আসলে কনভার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে বারকোড ডেটা। এরপরে আমাদের যা প্রোভাইড করতে হবে তা হচ্ছে স্কেল। এটি মূলত র্যান্ডারিংয়ের জন্য ইউজ হয়। মূলত বিভিন্ন স্কেলিংয়ের বিষয় থাকে আর কি, আমাদের যেই ভারগুলো তৈরি হবে সেগুলোর ক্ষেত্রে মূলত এই ডেটাটা সেক্ষেত্রে প্রয়োজন। সেকেন্ড হচ্ছে আমাদের হাইট। হাইট হচ্ছে মূলত GHT হাইট। তো আমাদের বারকোডের যেই দণ্ডায়মান কী বলবো এগুলোকে ভারগুলো থাকবে সেগুলোর হাইটটিকে আমরা এখানে প্রোভাইড করতে হবে। তো 10 দিলাম মানে হচ্ছে 10 মিলিমিটার। এই ডেটাগুলোর মতো মিলিমিটার গ্রহণ করে। সেকেন্ড হচ্ছে ইনক্লুড টেক্সট। সো ইনক্লুড টেক্সট আসলে কি, তো আমাদের বারকোডের নিচে এই লেখাটাকে থাকবে। তো আমি বললাম আচ্ছা থাকবে, ট্রু। তো এর মানে হচ্ছে এই লেখাটা বারকোডের নিচে অবশ্যই থাকবে। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের কনফিগারেশন। সো না এবার আমরা বারকোডটি তৈরি করি। এখানে আমাদের এটার মতো আমরা টু বাফার, যেহেতু আমরা ফাইল তৈরি করব, তো এখানে আমাদের প্রথমে বারকোডের অপশনসগুলোকে প্রোভাইড করতে হবে। সেকেন্ড আমাদের একটি কলব্যাক ফাংশন পাবো যেখানে এরর অথবা পিএনজি, দুইটি পিএনজি মতো ডেটার যেটা আমরা ফাইনালি আউটপুট পাবো সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এরর হচ্ছে কোনো এরর পাইলে এখানে এররটা ক্যাচ করে প্রোভাইড করবে। সো ইফ আমরা যদি কখনো কোনো এরর পাই তাইলে এররটাকে আমাদের আগে দেখতে হবে। তো এখানে আমরা এররটা দেখব। সেকেন্ড, যদি কোনো এরর অ্যাকচুয়ালি না থাকে তাহলে আমাদের আউটপুট আসবে। আউটপুট পাওয়ার জন্য আমাদের এখানে বাকি কোডটা লিখতে হবে। তো এবার আমরা লিখবো এখানে মূলত আমাদের ফাইল তৈরি করার জন্য নোড.js-এর এফএস মডিউলটি ইউজ করতে হবে। তো এফএসকে আমরা আগে রিকোয়ার করে নিই, অ্যান্ড এফএস। তো এবার এফএসের মাধ্যমে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো আমরা ফাইল ক্রিয়েট করার জন্য রাইট ফাইল সিঙ্ক মেথডটি ইউজ করব। সেখানে আমাদের মূলত এবার ফাইলের নাম প্রোভাইড করতে হবে। ফাইলের নাম আমরা লিখলাম বারকোড, অ্যান্ড ফাইলের ফরম্যাট দিলাম পিএনজি, অ্যান্ড এখানে আমরা মূলত আমাদের পিএনজি ফাইলের ডেটাটা প্রোভাইড করে দিলাম। তো আশা করি সেটা কাজ করবে, এবং যদি সাকসেসফুলি কাজ করে তাহলে আমাদের আউটপুট দেবে ডান। তো লেটস সি কাজ করে কি না। clear node app.js। সো এখানে একটা এরর দিয়েছে যে বারকোড টেক্সট ইজ নট স্পেসিফাইড। ও সরি, আমি এখানে বানানে ভুল করেছি, এক্সের বদলে আমি, তো দুঃখিত। লেটস সি কাজ করে কিনা। ডান, দেখুন আমাদের বারকোডটি তৈরি হয়ে গিয়েছে। এইটি হচ্ছে মূলত বারকোডের তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি জাভাস্ক্রিপ্ট। এটা আমরা মূলত আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো, বিভিন্নভাবে ইউজ করতে পারবো এই কিউআর কোড অ্যান্ড বারকোডকে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড আদার পিপলস। অ্যান্ড ধন্যবাদ সকলকে, আমাদের পাশে থাকবেন সবসময়।